আসসালামু আলাইকুম। হুট করে জরুরি ভিত্তিতে ভিডিওটা বানানোর কারণ হইলো আমরা আস্থা ফাউন্ডেশন থেকে সিদ্ধান্ত নেই দরিদ্র এলাকায় এমন অনেক পরিবার থাকে যে পরিবারগুলান মানে 4-5টা পরিবার মিলায় হয়তো দেখা যায় যে একটা দুইটা টিউবওয়েল। আমি রিসেন্টলি অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম চরাঞ্চলগুলা, বিশেষ করে রাসেল ভাই তো কিছু কিছু জায়গায় ছিলেন। এই জায়গাগুলো আমরা মিশামিশি ঘোরাঘুরি করিনি, এর পিছনে আমাদের কিছু কারণ ছিল। যে আমাদের সংগঠন থেকে সিদ্ধান্ত হয় যে আমরা এই কিছু কিছু দরিদ্র এলাকায় মানে টিউবওয়েল স্থাপন করব, এবং এমন যদি কিছু মসজিদ থাকে যে মসজিদগুলা মানে অনেকজন মুসল্লি, কিন্তু দেখা গেল যে উজু করার সময় একটা টিউবওয়েল শুধুমাত্র, ওইভাবে পানির সাপ্লাই বা ট্যাঙ্কি মোটর এরকম সিস্টেম করা নেই। অলরেডি তো অনেকগুলো দিছেন, অনেক মসজিদে দেখলাম ওই যে বাতিনবাদের এলাকায় একটা অনেক জায়গায় দেওয়া হয়েছে, টিউবওয়েলও রিসেন্টলি অনেক জায়গায় বসাইলাম। তো ভিডিওটা বানানোর কারণ হলো আপনাদের এলাকায় যদি এরকম থাকে যে না হতদরিদ্র লোকজন আছে বা এরকম কিছু মসজিদ আছে যে যেখানে এই পানি সাপ্লাইয়ের মানে ট্যাঙ্কি মোটরের সিস্টেম এরকম মানে আমরা ট্যাপ সিস্টেম করে দেবো, ট্যাঙ্কি মোটর বসে অনেকে হয়তো দেখছেন। তারপর আমি দিয়ে দেবো যে কি সিস্টেমে আমরা ইয়েগুলো বসাইছি, এবং টিউবওয়েল দেওয়ার মতো যদি হতদরিদ্র লোক থাকে তো আমাদেরকে জানাবেন, পাইলে ছবি দিন, ভিডিও দিলে তো সবচেয়ে ভালো হয়, মানে উল্লেখ করে দিলে যে এই পরিবারগুলান সুবিধাভোগী হচ্ছে। বিশেষ করে মসজিদ মাদ্রাসায় যদি ওরকম যদি অ্যাভেলেবল না থাকে পানির ব্যবস্থা, তাহলে ওরকম না মসজিদের জন্য আলাদা এবং পরিবারের জন্য আলাদা ভাবেই ইয়ে করা হয়েছে। হ্যাঁ আমরা যেগুলো মসজিদের জন্য দিব সেগুলো তো পানি ডাইরেক্ট সাপ্লাই করে দেবো, ট্যাঙ্কি মোটর এগুলো সিস্টেম করে দিব। আর পরিবারের জন্য যেগুলো দিব সেগুলো হলো টিউবওয়েল বসাই দিব, হয়তো 2-3টা পরিবার মিলে টিউবওয়েল বসাই দিয়া দেখা গেলো যে মেঝেটা প্লাস্টার করে দিলাম, যাতে মানে পরিবেশটা খুব সুন্দর থাকে। মানে আমাদের পক্ষে তো সারা দেশেই একভাবে রিস্ক করা সম্ভব না, কারণ ব্যাপারগুলো একটা দেখারও বিষয় আছে, আমাদের একটা জবাবদিহিতে আছে। তো সেই ক্ষেত্রে মানে কুড়িগ্রাম যে সদর উপজেলা, তারপরে নাগেশ্বরী উপজেলা, ভুরুঙ্গামারী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, এই কটা উপজেলা হইলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আর দূরে হইলে হয়তো সময় সাপেক্ষ ব্যাপার হবে আমাদের দেওয়ার জন্য, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব। তো আপনারা দিয়ে রাখেন। আর ভবিষ্যতে একটা প্রোগ্রাম হয়তো হাতে নিব যে দেশব্যাপী ক্ষুদ্র ক্ষুদ্র কিছু করা যায় নাকি। দেশব্যাপী কোনো প্রোগ্রাম হাতে নিলে সেটা হয় কি খুব ছোট ছোট অংশ হবে, তখন মানে আমাদের পক্ষে তো বৃহৎ কিছু করা সম্ভব না। তো আমাদের কাছাকাছি হইলে হয়, হ্যাঁ তো আমাদের কাছাকাছি হইলে হয়তো আমরা তুলনামূলক একটু ভালোভাবে কিছু একটা করতে পারবো। আপনাদের পার্শ্ববর্তী যেরকম ফুলবাড়ি, নাগেশ্বরী, হ্যাঁ এই 4-5টা উপজেলা হইলে আমরা থাইকা হয়তো কিছু করে দিতে পারবো, যে একটু খুব বৃহৎ না হইলেও মোটামুটি ভাবে একটা কাজ করা সম্ভব, যে আপাতত এই সমস্যাগুলো মোকাবেলা করা যাবে। বিশেষ করে চর অঞ্চলগুলোতে দিতে পারলে বেশি সুবিধা, কারণ এদিকে সবাই মোটামুটি স্বাবলম্বী। চরে ওইরকম করে মানে চর এলাকায় দেখছি কিছু কিছু জায়গায়, মানে আমাদের পক্ষে তো অনেক জায়গায় পৌঁছানো সম্ভব হয় নাই, বা নিজেদের ব্যক্তিগত জীবন আছে, কাজ আছে, এর মাঝে মাঝে আমরা যেটুকু পারছি যে ঘুরা ঘুরা দেখছি, এবং ওই এলাকাগুলো আমরা দিছি। নারায়ণপুরের মাঝে এলিতে দিছি, তারপর হইলো এদিকে কয়েকটা জায়গায় গেছি, যতীন্দ্র নারায়ণ বাই জাতীয় কিছু জায়গায় গেছি, বেশ কয়েকটা টিউবওয়েল এবং এই পানি ট্যাঙ্কের যে সিস্টেম সেটা করে দিছি। তো আপনাদের এইরকম যদি হতদরিদ্র কিছু এলাকা থাকে, হ্যাঁ ব্যক্তিগত স্বার্থটা দেখেন না, 4-5টা বাড়ি মিলে একটা টিউবওয়েল আর কি এরকম করে বসা দিবেন না। হ্যাঁ এরকম করলে ভালো হয়। আমি দেখছি চরাঞ্চলে এরকম আছে, অনেকে মনে করে যে না টিউবওয়েল না, এরকম বাড়ি আছে, অনেক আছে, আমি দেখে অনেকগুলো দিছি। 6-7টা টিউবওয়েল এইভাবে বসানো হয়েছে যে মানে 3টা বা 4টে বাড়ি মিলে দেখা যায় একটা টিউবওয়েল, অনেকগুলো মানে ভাগীশরী থাকে, তাদের বাড়িতে আরেকটা টিউবওয়েল বসাই দিলে হয় কি তখন একটু সুবিধা হয়, মানে সবাই একটু। হ্যাঁ বা অনেক মসজিদে আমি দেখছি যে এই শুধুমাত্র একটা টিউবওয়েলে অনেক মুসল্লি ইয়ে করতেছে, উজু করতেছে, আরেকটা বসাই দিলেন। হ্যাঁ বিশেষ করে শুক্রবারে অনেক ভিড় হয়। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর পারলে আপনাদের এলাকায় যদি এরকম থাকে হতদরিদ্র লোকজন বা কিছু মসজিদ যেখানে এরকম পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা যায়, আমাকে ইনবক্স করেন, ইনশাল্লাহ চেষ্টা করবো অতি দ্রুতই দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।